এর জন্য বিভিন্ন ধরনের কমান্ড যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল অথবা পেন টুলের ব্যবহার শিখেছি, যার মাধ্যমে কোনো অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলা যায়। কিন্তু অনেক সময় অনেক ইমেজ আমাদের সামনে চলে আসে যেটি খুবই ক্রিটিক্যাল, যেটি কিনা যেটি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এটিকে পৃথক করা কিন্তু সো ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এই ইমেজটি লক্ষ্য করুন, এখানে যে গাছটি রয়েছে এই গাছটিকে যদি আমি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চাই, অনেক সময় অনেক এরকম হয় যে কোনো হিউম্যানকে, কোনো মানুষকে তার এলোমেলো চুল, বিক্ষিপ্ত চুল, সেই চুল থেকে তাকে আলাদা করে ফেলার প্রয়োজন হতে পারে। তো সেই ধরনের ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে, ইমেজকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য তখন কিন্তু আমাদের অ্যাডভান্স কমান্ড বা টেকনিক অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। তো এই জন্যই আমি আজকে আপনাদের দেখাবো যে ফটোশপ সিসিতে সংযুক্ত হওয়া একটি চমৎকার ফিচার রিফাইন এজ, যার মাধ্যমে আমরা এই ধরনের ক্রিটিক্যাল ইমেজকে ব্যাকগ্রাউন্ড থেকে নিখুঁতভাবে আমরা আলাদা করতে পারি। তো আসুন এটি প্র্যাকটিক্যালি আমরা দেখি। তো আমি ইমেজটি ওপেন করলাম এবং ইমেজটি প্র্যাকটিস করার জন্য সোর্স ফাইলের সিডির সোর্স ফাইলে দেওয়া আছে। তো এখানে প্রথমে যে কাজটি করব সেটি হলো যে আমরা ইমেজটিকে সিলেকশন করে নেব। তো এই জন্য বেটার সিলেকশন করার জন্য এখানে আমরা যেই টুলটি ইউজ করব সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা যদি কুইক সিলেকশন না থাকে আমরা এখানে ড্র্যাগ করে, অনেক সময় ম্যাজিক ওয়ান থাকতে পারে, আমরা কুইক সিলেকশন টুল এভাবে সিলেক্ট করব। দেন আমরা এভাবে সিলেক্ট করব এটিকে, এভাবে আমরা সিলেক্ট করব। আমরা যদি লক্ষ্য করছি যে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ভিতরে সহ সিলেকশন হয়েছে, সমস্যা নেই, এগুলো আমরা সলভ করে ফেলতে পারবো। আমরা এভাবে ড্র্যাগ করে করে ক্লিক করে করে সিলেক্ট করে নিব। আমরা এভাবেও আমরা একটু সিলেকশনটিকে নিচের ভিতরের দিকে ইয়ে করতে পারি। একটু কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি, দেখুন ভিতরের দিকে চলে গেছে। আমি কিভাবে কিবোর্ডে, কিন্তু মনে রাখতে হবে যে এটির একেবারে ভিতরে গেলে হবে না, এটি সহজ সিলেক্ট করতে হবে। একটু বাইরে গেলে প্রবলেম নেই। হ্যাঁ, একটু বাইরে থাকুক, কিন্তু সিলেকশনটি আমাদের ওকে। এখানে অল্টার চেপে আমরা দেখতে পারি, হ্যাঁ হ্যাঁ কিছুটা হয়েছে। এভাবে আমাদের অল্টার চেপে, কিন্তু অল্টার চেপে যদি এমন হয় যে সিলেকশনটি এটির ভিতরে চলে যায় তাহলে হবে না। এই আমরা যেহেতু আমাদের এই পুরো গাছটিকে সিলেকশন করতে হবে পাতা সহ, অনেক সময় এরকম একটি ক্লিকে বাইরে সিলেকশন হয়ে যেতে পারে। তো তখন কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা ভিতর দিকে নিয়ে আসবো। আমরা অল্টার প্রেস করছি, লক্ষ্য করুন আমরা অল্টার প্রেস করে করে এভাবে ভিতরের দিকে নিয়ে আসবো। ওকে, এবার আমাদের সিলেকশন হলো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের গাছটিকে সিলেক্ট করলাম। আমরা যদি আমাদের কোনো মানুষ সিলেকশন করার প্রয়োজন হতো চুল সহ, সেক্ষেত্রে আমরা এভাবেই সিলেক্ট করতাম। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমাদের চলে যেতে হবে রিফাইন এজ। লক্ষ্য করুন এখানে এই যে রিফাইন এজ বাটনটি আছে, এটিতে ক্লিক করব। তো আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে অলরেডি সে আমাদের সিলেকশনের অংশটুকু, তার বাইরের অংশটুকু ডিলিট করে ফেলেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমরা চাচ্ছি নিখুঁতভাবে যেন গাছটিকে আমরা কেটে নিয়ে আসতে পারি। তো এটির জন্য আমাদের যে কাজটি করতে হবে, লক্ষ্য করুন স্মার্ট রেডিয়াস নামে যে চেক বক্সটি আছে এটিতে ক্লিক করব এবং এই রেডিয়াসটি আমরা একটু বাড়িয়ে দিব। এভাবে আপনারা লক্ষ্য করছেন যে রেডিয়াস বাড়ার সাথে সাথে এই ব্লু অংশটুকু কিন্তু কমে যাচ্ছে। আমরা এখানে আমি 4.5 দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে এটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের এখানে
লক্ষ্য করুন একটি ব্রাশ রয়েছে, এই ব্রাশটি যদি না থাকে আমরা এখান থেকে ক্লিক করে রিফাইন রেডিয়াস টুল এটি ব্রাশটি নিয়ে নিব এবং একটু সাইজ বাড়িয়ে নিব। এখানে বাই ডিফল্ট 35 থাকে, 35 থাকলেই চলবে, আপাতত 35 দিচ্ছি আমি এবং এভাবে আমি ড্র্যাগ করব, ব্রাশ দিয়ে পেইন্ট করব। লক্ষ্য করুন আমি পেইন্ট করার সাথে সাথে আমার ব্লু অংশটুকু কিন্তু চলে যাচ্ছে। তো এভাবে আমি পেইন্ট করব ব্লু অংশ বরাবর। এবং প্রয়োজনে আমার ব্রাশ সাইজ একটু ছোট করার প্রয়োজন হতে পারে, যেমন আমি নিচের অংশটুকু যেহেতু স্মল এরিয়া আমরা একটু ছোট করে নিচ্ছি, ব্রাশের সাইজ আরো ছোট করতে হবে এখানে, তা নাহলে এই গাছের এভাবে ছোট করে আমরা যদি ব্রাশ ধীরে ধীরে আমাদের করতে হবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি আরো ছোট করতে হবে, আমি 6 দিলাম এটি, এবং বাইরের এরিয়া থেকে এভাবে পেইন্ট করতে হবে, ড্র্যাগ করতে হবে, আর তা না হলে গাছটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যেমন এমন হয়ে যাচ্ছে। আমি বারবার কন্ট্রোল জেড চেপে এটি ঠিক করছি। তো মোট কথা আমাকে নিখুঁত আনার জন্য আমাকে প্রয়োজন আরো ছোট করা লাগবে, 3 দিলাম। এবং জুম বাড়িয়ে নিতে পারি আমি সেক্ষেত্রে। এবং যে সমস্ত জায়গা ছোট ছোট এরিয়া আছে সেগুলো আমরা এভাবে ব্রাশ করব। এবং আমাদের এই সমস্ত জায়গা যদি এরকম হয় যে কখনো এই ব্রাশ দিয়েও হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটি রিফাইন এজ কমান্ড অ্যাপ্লাই করার পর অন্যভাবে করতে পারি, সেটি আমি দেখাচ্ছি। দেখুন এখন এখানে আমি যে কাজটি করব সর্বোপরি যে আউটপুট, এখানে ডিকন্টিমিনেট কালার্স এই চেকবক্সে ক্লিক করে নিব এবং এটি 50 রয়েছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 60 দিচ্ছি। দেন এই অবস্থায় এখানে আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অবস্থা রেখে আমরা ওকে বাটনে ক্লিক করছি। আমরা অলরেডি লক্ষ্য করছি যে আমাদের চলে এসছে আমাদের, আমরা মোটামুটি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ছিল এরকম, দেখুন ব্যাকগ্রাউন্ড থেকে নিখুঁতভাবে তার গাছপালার পাতা টাতা সহ সম্পূর্ণ নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আমরা এটি পৃথক করতে পেরেছি। এখানে একটি সামান্য ইয়ে রয়েছে, আমরা এটা জাস্ট ইরেজ টুল দিয়ে একটা ক্লিক করে, লক্ষ্য করুন একটা ক্লিক করে এটি আমি মুছে ফেলতে পারি, বা আদার্স যদি কোনো এই ধরনের থাকে আমরা ইরেজ টুলও ইউজ করতে পারি। আমরা এই অবস্থায় এটিকে এটিকে আমরা এখানে এনে যদি ছেড়ে দেই, লক্ষ্য করুন যে ব্যাকগ্রাউন্ড সহ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অত্যন্ত নিখুঁতভাবে এটিকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটা এরিয়াতে এনে আমরা রাখলাম। এভাবে আমরা রিফাইন এজ কমান্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে নিখুঁতভাবে আমরা কোনো ইমেজকে বা অবজেক্টকে পৃথক করতে পারি।